আমাদের সুলতান হাবিবুল্লাহ উসমানী, তিনি এই আফগান কোটের সুলতান নয়, তিনি হচ্ছেন সারা বিশ্বের সেরা সুলতান। সুলতান প্রতি 5 বছর পর পর কয়েদিদের বিচার করে এবং যারা ভালো কাজ করে থাকে সুলতান তাদের মুক্তি দেয়। সুলতান আর কিছুক্ষণের মধ্যেই এসে ঘোষণা করবে কে সেই ভাগ্যবান কদরদান যারা আজ সুলতানের হাত থেকে মুক্তি পাবে। সুলতান অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করে। আজ এখানে কেউ ভাগ্যবান আছে যারা সুলতানের হাতে মুক্তি পাবে, আবার কেউ বেঈমান রয়েছে যারা সুলতানের হাতে আজ কঠোর সাজা হবে। मेहरबान कदरदान अफगान सुल्तान गरीबों की मसीहा शैतानों के दुश्मन सुल्तान हबीबुल्लाह उस्मानी এখন কারাগারে প্রবেশ করছেন। সাবধান সাবধান। বাহ, বহুত খুব, বহুত খুব। তা আপনারা সব আয়োজন করে রেখেছেন তো? আয়োজন তৈরি, আপনি আপনি দয়া করে আসন গ্রহণ করুন। দেখি দেখি আমার ফরমান, কে সেই ভাগ্যবান হাবিবুল্লাহ কৃপা ধন্য হয়ে এই আফগান কারাগার থেকে আজ মুক্তি পাবে। জি জনাব। আজ কারাগার থেকে 2 জন কয়েদিকে মুক্ত করা হবে। প্রথম জন জিয়ারুল হক, সেই কারাগারে 10 বছর আছে। এখানে সে বাগিচা তৈরি করে খুব সুন্দর কাজ করেছে। সুলতান খুশ হয়ে তাকে আজ মুক্তি দিচ্ছে। কয়েদি জিয়ারুল হক হাজির হোক। সুলতান, আপনি দয়ার সাগর, আল্লাহ আপনাকে বরকত দান করুক সুলতান। এরপর মুক্তি পাবে বেলাল আলী। বেলাল রান্না করে সব কয়েদিদের দাওয়াত দিয়েছে। হাবিবুল্লাহ খুশ হয়ে তাকে আজ মুক্তি দিচ্ছে। কয়েদি বেলাল আলী হাজির হোক। দয়ার সাগর, আল্লাহ আপনাকে বরকত দান করুক হুজুর। যাও, তোমরা নিজেদের গায়ে ফিরে যাও, আর এমন অপরাধ করার কথা তোমরা একদম ভাববে না। যাও, তোমরা নতুন করে জীবন শুরু করো। তা উসমান, এইবার আমি বেঈমানদের সাজা দেব, কিন্তু তার আগে এই মনটা একটু হালকা করে নিতে চাই। কই, তোমরা কিছু ব্যবস্থা করেছো? জি হুজুর, ব্যবস্থা হাজির। কতক্ষণ তোমা থেকে মস্ত মস্ত বুলবুল আপনার সেবায়। জি জনাব। बड़ी है मस्त मस्त। उजले आजम, যাও এদের নিয়ে যাও, তারপর সঠিক নজরানা দিয়ে আমার রং মহলে পাঠিয়ে দাও। जनाब के हुकुम सराखों पर। आइए माता। তা এবার আমি বেঈমানদের সাজা দিই। এই কারাগারে আমি 2 জন বেঈমানকে বেছে নিয়েছি। একজন সোহেল আলী, অন্যজন ইমতিয়াজ খান। তারা দুজনেই কারাগারের নিয়ম ভেঙেছে, তাই তাদের সাজা হলো মত। হুকুম তামিল কিয়া যায়। जल्लाद हाजिर हो। कयदी सोहेल आली हाजिर हो। বল, মরার আগে তো
হাবিবুল্লাহর কাছে ভালো কাজ করলে সুলতান তাকে মাফ করে দেয়, কিন্তু কোনো বেনিয়ম দেখলে তার সাজা হয় মত। ঘরে যা ছিল সবই তো শেষ হয়ে গেছে। তুই চিন্তা করো না আম্মি, সকাল হলে আমি ঠিক বাজারে চলে যাবো। তা বাজার থেকে একটু পালং শাক নিয়ে আসিস তো, তোর ভাই আমার পালং শাক খেতে খুবই ভালোবাসে। ঠিক আছে আম্মি। আমি বাজারে যাওয়ার কোনো দরকার নেই আম্মি। আর দাদা তোমাকেও বলি, ওই বাজার থেকে পালং শাক আনার কোনো দরকার নেই তাহলে দাদা। তুই যে বললি পালং শাক খাবি, তার কি হবে? আরে আম্মি, ওই আতাউল্লাহর পুকুর পাড় থেকে আমি পালং শাক শাকসবজি নিয়ে আসবো আম্মি। শুধু শাক নয়, ওই পুকুর পাড় থেকে মাছ, আলু, ডুমুর এগুলোও নিয়ে আসবো। আরে ঠাকুরপো আমাকে নিয়ে গিয়ে জায়গাটা চিনিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল তোদের খেতে দি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়বি, ঠিক আছে? হ্যাঁ চলো আম্মি, চলো ফিরে যাই, আজকে খেয়ে নি। ভাইয়া তুই আয়। হ্যাঁ দাদা চলো। রোজ রাতে শুয়ে শুয়ে কি গল্প করো গো তোমরা? আরে তোমার গল্পের আওয়াজে আমার দিন আসে না। ও বাবা, চুপচুপ করে মিয়া বিবির আলাপ শোনা হয় বুঝি? কি আর গল্প করবো, এই তোমার দাদা সারাদিন কি কাজ কাম করলো, কোথায় গেল, এইভাবে গল্প করি। ইস, ভালোই তো জুটেছো। আর এইদিকে আমার গল্প করার কেউ নেই। আরে জুটবে গো জুটবে, থামো আর একটু সবুর করো, দেখবে তোমার জন্যেও একটা ফুটফুটে বউ এনে দিয়েছি। আরে ভাবিজান, আমার ফুটফুটে বউ দরকার নেই, আমার তোমার মতো কুটকুটে বউ, একদম কুটকুটে বউ দরকার। ঠিক আছে, যে সারাদিন আমার খোঁজ খবর নেবে, যে সারাদিন আমার সাথে গল্প করবে। ঠিক আছে, তেমন বই আমি এনে দেবো। আচ্ছা, আমার ফুটপাতে রাশিয়াকে তোমার মনে আছে? এই কোথায় ওকে তোমার? হ্যাঁ মনে আছে, কিন্তু যদি মনে ধরে তাহলে তোমার জন্য কথা জানাতে পারি। দেখো ভাবিজান, আম্মির পর তুমি আমার সব, আর আম্মিকে তো এইসব কথা বলা যায় না। তুমি হলো আমার মনের বন্ধু। ঠিক আছে, কাল সকালে আমার ওই পুকুর পাড়ে সাপ তুলতে যেতে হবে। এখন অনেক রাত হয়েছে, চলো খেয়ে নিই। চলো হ্যাঁ ভাবিজান চলো। চলো। চাষির ভাই এরকম সারের মতো চিৎকার করছো যে? আরে হাবিবুর ভাই, কি আর বলো ভাই, সর্বনাশ হয়ে গেলে, সর্বনাশ হয়ে গেলে। আরে এই যে 50টা কয়েদির মধ্যে 45 নম্বরটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, কোথায় গেল? তা তো জানি না ভাই, এখন হুজুর আসলে কি যে বলবো, কি যে জবাব দেবো, সত্যি কথাই কিন্তু বুঝলো স্যার, তোমার মনে করো কি যে করবো ভাই। কি ব্যাপার, এসব আমি কি শুনছি? কোথায় কোথায় গেল ওই 45 নম্বর কয়েদি? সারাদিন শুধু ঘুমোলে হবে? এদের গাফিলতির জন্য ওই 45 নম্বর কয়েদি আজ আমাদের হাত থেকে পালিয়েছে। আমি সব কথা গিয়ে জেলারকে বলবো, তখন দেখিস তোদের কিভাবে শুলে চড়িয়ে সাজানো হয়। এরকম এরকম করবেন না হুজুর, আপনি এরকম করলে আমাদের বিবি বাচ্চারা না খেয়ে মরে যাবে হুজুর। এরকম এরকম অন্যায় করবেন না হুজুর। পথে আসার সময় ওই ইসলামপুরে খানা খেতে গিয়েই এই এই দুর্ঘটনা ঘটেছে হুজুর। আপনি তো বললেন আমাদের দুজনকে খানা খেতে যেতে, আর যদি আমাদের দুজনের সাজা হয় হুজুর, আমরা কিন্তু আপনার কথা বলে দেবো। তখন দেখি আপনিও কি করে পারবান যে সুলতানের হাত থেকে। ওই হারামজাদা, বল বল কোথায় গেল 45 নম্বর, বল, নাহলে তোকে এখানে মেরে গর্দান নামিয়ে দেবো, বল। হুজুর আমাদের মধ্যে দোষ নাই হুজুর। আপনারা যখন খানা খেতে গেলেন হঠাৎ দেখি 45 নম্বর পাহাড়ে নামিয়ে দিয়ে মারলো না হুজুর। ও চুপি চুপি গল্প করছিল হুজুর। একবার আফগানিস্তানে যদি কারাগারে ঢুকতে পারে তাহলে দেড় 15 দিনে বেরোতে পারবে না হুজুর। তাই ও জানেন ঢুকে নিয়ে মারলো লাভ হুজুর, বাইরে ঢালে মারলো লাভ।
যা, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ! পালানোর চেষ্টা করলে না না হুজুর না, আমরা তো পালাবো না। আসিফ, তবে বল, তোরা একদিকে আয়। জি হুজুর। আমার মাথায় একটা মতলব এসছে, কিন্তু আসিফ, জিনিসটা এমন ভাবে করতে হবে যাতে কেউ টের না পায়। কি মতলব হুজুর? শোন, ওই 50টা কয়েদিকে আমাদের ধরে নিয়ে যেতে হবে। কিন্তু কিন্তু ওই 45 নম্বরে কি হবে? আহম্মক যেটা বলছি, এই এলাকায় একটু কক্ষে কক্ষে থাকবি। যদি কোনো লোককে দেখতে পাস, তাকে ধরে 45 নম্বর করবি। কিন্তু হুজুর, এত বড় গুনাহ হয়ে যাবে হুজুর। হারামজাদা, সব গুনাহ পাপ পরে দেখা যাবে। তোদের যা যা বললাম, তোরা তাই তাই কর। সে তো করবোই হুজুর, কিন্তু বাকি কয়েকদিনা যদি কিছু বলে? সব নিয়ে তোদের ভাবতে হবে না, আমি ওদের সব বুঝিয়ে বলবো। ওদেরকে যা বলেছি ওরা তাই কর। যা। জি হুজুর। যা এখন। বাবা ঠাকুরপো, হ্যাঁ ভাবিজান। আটা উঠলার পুকুর বেড়াতে দেখছি। ওই সাপ। হ্যাঁ বহুত অনেক শাক ভাবিজান। মাঝে মধ্যে এখানে এসে সাপ তুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাবিজান, ঠিকই বলেছো। না ভাবিজান, তুমি যে সেই দিন বললে তোমার বোন রাজিয়ার কথা, তা কি হলো? বাবা, বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে উঠেছো। আর কটা দিন সবুর করো, এবারে আমি বাপের বাড়ি যাই, তারপরে তোমাদের শাদীর কথাটা পারবো। কিন্তু তোমার বোন যদি আমাকে না পছন্দ করে? করবে গো করবে। আরে আমাদের বিয়ের সময় ও তো তোমাকে দেখেছে নাকি, তখন থেকেই বুঝেছে। আমার আর আমাকে বেশ পছন্দ। মাঝে মধ্যে তোমার কথা জিজ্ঞেস করে। তাই নাকি? কি বলে গো আমার কথা? এই তুমি কি খেতে পছন্দ করো, কখন ঘুমাও, কি কাজ করো, এইসব জিজ্ঞেস করে। এ বাবা, আকাশ তো পুরো কালো হয়ে গেল দেখছি। এবার বুঝি পুরো বৃষ্টি নামবে। তুমি এক কাজ করো, ঘর থেকে তাড়াতাড়ি ছাতাটা নিয়ে এসো। হ্যাঁ, ভাবিজান। আমি এখানে আছি। আরে ভাবিজান। তাড়াতাড়ি যাও। ভাবিজান, আমার একটু হাগাও পেয়েছে, আমি হ্যাঁ গেলে ভাবিজান চলে আসছি। ভাবিজান আসছি ভাবিজান। পাগল একটা, বিয়ে করার জন্য একেবারে তলা হয়ে উঠেছে। না, এবার বাপের বাড়ি গিয়ে ওদের শাদীর কথাটা পাকা করতেই হবে দেখছি। ভাবিজান চলে আসছি ভাবিজান। আরে বৃষ্টি তো চলেই এলো। হ্যাঁ ভাবিজান, তাড়াতাড়ি। শাড়ি নিতে পারছি না। দেরি কর, কেউ করে। ছাতা ধরা হে দেওরা হেসানে সুন্দর খোপায় আমার ভিগ গেলাই না ছাতা ধরা হে দেওরা হেসানে সুন্দর শাড়ি আমার ভিগ গেলাই না ছাতা ধরা দেওরা
কি দেখছো অমন করে? চলো চলো ঘরে চলো, দেখো তো পুরো ভিজে গেলাম। ভাবিজান তুমি ঘরে যাও ভাবিজান। এলাও ভাবিজান ছাতা লাও, আরে এলাও ভাবিজান ছাতা লাও। আমার আবার খুব জোরে পেয়েছে, আমি হ্যাঁ গেলিয়ে আবার চলে আসছি ভাবিজান। যাও যাও ভাবিজান, হ্যাঁ ভাবিজান যাও, ভালো করে যাও ভাবিজান। আরে বাপরে খুব হ্যাকছে, আরে বাপরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে আছি ওখানে আছি, লেট আছে এখন। ফোন লাগাবো, ঘুমে যান ঘুমে যান। কি করলাম আমি, কি করলাম? কি করছে গাড়ি উঠে দাও মনে হয়। আগা লেগেছে আমি হাঁকছি। কাম দাও বলবো, ঘুমে যাও। পিঠের চাম খেয়ে দেবো। আপনারা কে? কে আপনারা? আমরা কে? যা বলছি তাই কর। আরে আমার হাগা হয়নি, আমাকে হাঁকতে দেন গো। আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে ধরতেন কেন? অন্যায় করিস নি? এখানে যে মাঠের মধ্যে তুই পায়খানা করছিস, এটাও বড় অন্যায়। আমার যে হাগা লেগেছে গো, কোথায় হাঁকবো? আরে আমার হাগা হয়নি গো। আরে হাগা হয়নি গো। আরে হাগা হয়নি গো। আরে হাগা হয়নি। হুজুর, এই যে এনেছি, এই যে এনেছি। হুজুর, হুজুর আমার কথা শুনে হুজুর, আমি কোনো অন্যায় করিনি হুজুর। আমার চুপ! হারামজাদ, আর একটা কথা বললে মেরে গর্দান এখানেই নামিয়ে দেবো। মনে রাখিস, আজ থেকে তুই হবি 45 নম্বরে। হুজুর, হুজুর আমি তো কিছু বুঝতে পারছি না হুজুর। আমার আহাম্মক, তোকে কিছু বুঝে লাভ নাই। তোকে আজকের পর থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে তোর একটাই পরিচয় হবে। কি পরিচয় হবে? আমি 45 হুজুর। মনে রাখিস। হুজুর, এ যা শালাকে। চল। হুজুর, হুজুর আমার কথা শুনেন হুজুর। হুজুর, হুজুর। এ আমার কি হয়ে গেল? আমার সবই কোথায় চলে গেল? সবই! হে আল্লাহ, পরবর্তীকার, আমাদের সফিকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আমি আমি আমাদের আমাদের সবই ফিরে আসবে না। আমি তুমি কেন ফিরবে না? এটা চলে যাচ্ছে, কিভাবে উধাও হয়ে গেল? খবর পেলাম, খবর পেলাম ওই সুলতানের লোকেরা ওকে ধরে নিয়ে গেছে। আমার কি হলো রে? আমার সবই কোথায় চলে গেল? চলো আমি আর সবই যেন সত্যি নাম নেই। সবই! তাকে তাকে তুই ভুলে যা, আমি ভুলে যাও। কেন বলবো? আমার সবই! সবই! শুনেছি তুই এই সুলতানের লোক কারাগারে একবার যদি কেউ যায় সে করে ফিরে আসে না। আমি সে করে ফিরে আসে না। চলো চলো আমি সবই! আমারে চলো 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 কোথায় চলে গেল? চলো বিরিয়ানি আমারে চলো। ফুলবাড়িতে পাঠালো ট্রেন পরীক্ষা করতে বে। ওদের কমছে আনা দেবে, ফুল বাড়িতে রাখতে বে। বন্ধ করে নাম কি? কিসের নাম তো বল? একের নাম বাড়ি যাই না দি তাতে বোধ হয় 45। আচ্ছা কি অপরাধ করেছিলি রে? 45! আমার মাথা খারাপ হয়ে গেছে, দিমাগ ফির গেছে। কোনো অন্যায় করিনি।
বড় ভাই তুমি কি করেছো? আমি 3টে খুন করেছি। আর নাইম ভাই তুমি? আমি সারা ফুল বাড়িতে ফুল বাড়িতে চুরি করতে গেলাম, বাইরে সারা পুলিশ দাঁড়িয়ে ছিল। আপনার দীপুটা কে বে? আর তুমি? আমি আমার বহুকে চপ 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 আলুর চপ মাংসের চপে বেঁচে দিয়েছি, মানে কাইটা ফেলে দিয়েছি। আচ্ছা বাড়িটা কোন দেবে? বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ভাবি আছে, দাদা আছে, আম্মি আছে। তোর কি শাদি হয়েছে? শাদি হওয়ার কথা ছিল রাজিয়ার সাথে, হয়নি। খাওয়ার সময় হয়ে এলো। বেচারা সব ঠিকঠাকই করতে পারছে। ঠিকানা অপরাধের কথা জিজ্ঞাসা করলে আমি 45 নম্বর, আমি 45 নম্বর, আমি 45 নম্বর। যা খাওয়ার সময় হয়ে এলো। চল চল চল। হুজুর, আপনি তো এখানে নতুন এসেছেন হুজুর, আপনার সবই নিয়ম জানা উচিত। আপনি সব কয়েকদিনের খবরও নিয়েছেন, আরো কয়েকজন কয়েদি আছে হুজুর, যদি খবর দিতেন তাহলে খুব ভালো হতো হুজুর। ঠিক বলেছিস তৌসিফ, দেখি ডাক কে কে আছে। আর কয়েদি নম্বর 44 হাজির হন। নাম? আগে মুবারক হোসেন হুজুর। কতদিন হলো এই কারায় আছিস? তাই প্রায় 15 বছরের মতো হুজুর। ঠিক আছে, যা। কয়েদি নম্বর 45 হাজির হন। হুজুর 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 আমার কথা শুনেন হুজুর, হুজুর আমার কথা শুনেন হুজুর। আপনার নাম बताओ। হুজুর আমার নাম 45 হুজুর। अरे अपना नाम बताओ। হুজুর 45 হুজুর। তৌসিফ হুজুর, কে রে? নাম ঠিকানা জিজ্ঞাসা করলেই বলে আমি 45 নম্বরে। আর বলবেন না হুজুর, আর বলবেন না। এই কয়েদি 45 নম্বর যবে থেকে কারাগারে এসছে তার নাম কেউ জানতে পারেনি হুজুর, আর খাতাতেও তার নাম 45ই আছে হুজুর। কিন্তু এখানে এলো কি করে? গুনাই বাকি। জানি না হুজুর, জানি না। এর নাম গুনা আর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে এ শুধু বলে আমি তো 45 নম্বরে, আমি তো 45 নম্বরে। আশ্চর্য, লোকটি এখানে এলো কি করে? ওকে এখানে নিয়ে এসেছিল সিরাজুল খান হুজুর, কিন্তু প্রায় 3 বছর আগেই কবর চলে গেছেন হুজুর। আর ওনার সাথে ছিলেন আসিফ আর হাবিবুল হাওলাদার, তাদেরও ইন্তিকাল হয়েছে হুজুর। তাজ্জব কি বাত? হুজুর আমি আমার কথা এক খাতে লিখে রেখে গেছি হুজুর, একটু দেখবেন হুজুর। ঠিক আছে, তুই এখন যা। হুজুর, আমি এখানে 15 বছর ধরে আছি। হঠাৎ একদিন সকালবেলা আগের হুজুর আমাকে গ্রাম থেকে ধরে নিয়ে আসে। আজও জানি না আমার দোষ কি, গুনাহ কি। পরে বুঝেছি কয়েদি নাম্বার 45 হারিয়ে যাওয়ায় ওর জায়গায় আমাকে 45 নম্বর করে এখানে ঢুকিয়ে দেওয়া হয়। আমি ভেবেছিলাম এটাই বুঝি এখানকার নিয়ম, সুলতানের ফতোয়া। আপনি নতুন এসেছেন, আপনার ব্যবহার ভালো লেগেছে, তাই সাহস করে চিঠি লিখলাম। সব বিচার করে এই নাচিসের ওপর রহম করিলে আমি কৃতজ্ঞ থাকিব। ইতি আমি তো 45 নম্বরে। খবরদার খবরদার হুজুর, এই পাগলের কথা বিশ্বাস করবেন না হুজুর। এই কারাগারে এখন পচে পচে শুধু ছাড় পাওয়ার মতলব খুঁজছে বেটা। কিন্তু ওর কথা যদি সত্যি হয়, একটা নিষ্পাপ লোক এইভাবে সাজা পেলে এর চেয়ে ঘুরার আর কিছু হয় না। আল্লাহর কাছেই বা আমরা কি জবাব দেবো? কেনই বা ঝামেলা জড়াচ্ছেন হুজুর? যদি যদি ওই সুলতান একবার জানতে পারে তবে 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 কি আমাদের আর রক্ষে থাকবে হুজুর? আপনি তো জানেন আমাদের কারাগারের নিয়ম কি নির্মম, কি ভয়ঙ্কর।
ঠিক বলেছিস। ঠিক আছে, তুই এখন যা, ব্যাপারটা আমি দেখছি। ব্যাপারটা খুব আশ্চর্যজনক। যেভাবেই হোক ব্যাপারটা সুলতানকে জানাতে হবে। একটা নিষ্পাপ লোক এভাবে সাজা পেলে এর চেয়ে গুনার আর কিছু হয় না। या अल्लाह, या परवरदिगार, रहम कर, रहम कर, रहम कर। না, কি বলছো ইয়াইয়া খান? আমার কারাগারে এতদিন ধরে অন্যায় চলছে, আমি তা কিছু জানি না। জনাব, যারা এই কাজ করেছিল তাদের ইন্তেকাল হয়েছে, সুতরাং ব্যাপারটা যেভাবেই হোক চেপে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, লোকটির বাড়ি কোথায়? কিছুই জানি না জনাব, ওকে কিছু জিজ্ঞাসা করলেই বলে 45 নম্বরে। ও যাদের সাথে এখানে এসেছিল তারা কি এখন এখানেই আছে? তাদের কাছ থেকে কোনো খবর পাওয়া যাবে না? জনাব, তাদের মধ্যে অনেকে সাজা মুকুব হয়েছে, অনেকে মারা গেছে, শুধু আছে মুবারক বলে একজন। নিয়ে এসো তাকে। আমি তাকে সাথে করে এনেছি জনাব। এই সেই লোক জনাব। কি নাম তোর? হুজুর, আমার নাম মুবারক বলতেন হুজুর। ওই 45 নম্বর সম্পর্কে তুই কি জানিস? হুজুর, আমি জানি না হুজুর, আমি কিছু জানি না। সত্যি কথা বল, নাহলে মেরে তোকে এখানে। বলছি হুজুর, আমি ঠিক জানি না ওর বাড়িটাই বা কোথায়, ওর নামটাই বা কি। তবে ওই আজ থেকে 15 বছর আগে সিরাজুল দারোগা আমাদের 50 এই কারাগারে আসে হুজুর। তখন আমাদের দলের এক সাথী চেঙ্গিস পালিয়ে যায়, ওর নম্বর ছিল 45। তখন দারোগা ভয় পেয়ে ওকে আমাদের সাথে জুড়ে যায় আর ওকে বলে হুজুর, তোকে যদি কেউ কিছু বলে বলবি 45 নম্বরের। ব্যাস হুজুর, আমি এইটুকুই জানি। তবে হুজুর ও সচ্চা ইনসান আছে, ওকে দেখে মনে হয় কিছু কসুর করতে পারে হুজুর। আচ্ছা, লোকটির বাড়ি কোথায়? হুজুর, আমি ঠিক জানি না, কিন্তু আসার সময় ওই নিম গাছের বাগানে কাজটি করা হয়েছিল হুজুর। আচ্ছা, তুই যা। সালাম হুজুর। খান, তুমি সারা দেশে খোঁজ নাও ওই নিম তলার বাগান কোথায় আছে, আমাকে জানাও। সামনে মাসে আমার দুসরা বেটা সুন্নাত, ওদিন আমি এই কারাগারে ফেসলা করব। आपकी हुक्म सर आंखों पर जनाब। या अल्लाह, मुझे माफ कर दे परवरदिगार, मुझे माफ कर दे। আজ আমার দুসরা বেটা সুন্নাত। আজ আমি এই কারাগারের সমস্ত কয়েদি ও কর্মীদের দাওয়াতের ব্যবস্থা করেছি। আল্লাহর কাছে প্রার্থনার পর আমাদের দাওয়াত শুরু হবে। শুরু कीजिए मौलाना जी। বাহ, বহুত খুব, বহুত। যাও। কি নাম তোর? হুজুর 45 হুজুর। তোর বাড়ি কোথায়? হুজুর 45 হুজুর। তোকে এখানে কেন আনা হয়েছে? হুজুর 45 হুজুর। गाना कैसा लगा? बहुत खूबसूरत हुजूर। বাড়ি যাবি? हुजूर 45 हुजूर। আজ আমার বেটার শুভ লগ্নে আমি এই নাপাক আদমিকে কারাগার থেকে মুক্তি দিচ্ছি। এর কোনো দোষ নাই, একে জোর করে এখানে আনা হয়েছে। যাও, তুমি বাড়ি ফিরে যাও। सुल्तान महानुभव, सुल्तान महानुभव, सुल्तान महानुभव। খান, हुक्म कीजिए जनाब। তোমাকে যা বলেছিলাম সেটা খোঁজ পেয়েছো? জনাব, আপনার নির্দেশ মতো আমি তন্ন তন্ন করে সাকিল খুঁজেছি। শেষে দেখলাম পাখতুনতুয়া এলাকায় ওর একটা ঘর আছে। ওর আসল নাম সফি। বাড়িতে আছে মা, দাদা, ভাবিজান আর একটা বাচ্চা। যাও, ছবিকে নিয়ে তার পরিবারের সসম্মানে ফিরিয়ে দিয়ে এসো। আপকি হুকুম স্যার রাখো পার জানাব। কিন্তু জানাব, 45 নম্বরের বিষয়টাও আজ ভুলতে পারলো না কেন জানাব? ইয়াইয়া খান, একে কি বলে জানো? এ হলো মোহ।
প্রথম থেকে এমনভাবে নাম্বার ওর মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে তার মনে হয়েছে 45 নাম্বারই আসল পরিচয়। এর সঙ্গে যোগ হয়েছে কারাগারের আতঙ্ক। এই আতঙ্ক, এই মোহ ওকে জাকিয়ে বসেছে। আমার মনে হয় পরিবারের সাথে থাকলে ও নিশ্চয়ই এর থেকে মোহ থেকে মুক্ত পাবে। জনাব, আজ একটা বিরাট শিক্ষা পেলাম যে একটি মোহ কি করে একটি মানুষের জীবন বদলে দিতে পারে। যাও খান, আর দেরি করো না। ইয়া আল্লাহ, পুষ্পা রহম কর, রহম কর। আল্লাহ, তোমার মতো এত দয়ালু কেউ নেই রাম। আজ আজ তোমার দয়ায় আমি আমার ছেলেকে ফিরে পেলাম। আমরা তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর দোহাই আমি আমার ভাইয়াকে ফিরে পেলাম। সুলতানকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সফি, সফি, আমি তো এই যে তুমি 45। তুমি 45 নাও। এদিকে এসো। তুমি 45 নাও। এই 45-এর ভূত কাটানোর ব্যবস্থা করেছি। ভূত? হ্যাঁ, এই না রাজিয়া, আজ থেকে ও তোমার বিবি। বিবি, আমি তো না, তুমি 45 নও, তুমি আমার সখী, তুমি সকলের সখী। আমরা আমাদের নাটক 45 এখানে শেষ করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের নাটক দেখার জন্য।